সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টকশোতে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণ শাখার সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এক প্রশ্নের জবাবে আলোচিত এক বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। টকশোয়ে এক দর্শক প্রশ্ন করেন, ডক্টর মাসুদ কি একসময় বলেছিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে শিবিরের এত অস্ত্র আছে যে তা দিয়ে পুরো প্রশাসনকে এক সপ্তাহ চ্যালেঞ্জ করা সম্ভব? এই বক্তব্যটি নিয়ে উঠেছে বিতর্ক। জবাবে ডক্টর মাসুদ বলেন, এটি একটি কাটপিস ভিডিও, অর্থাৎ বক্তব্যের একটি অংশ কেটে প্রচার করা হয়েছে এবং এর ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি জানান, 2006 সালে নরসিংদীতে এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া তার এই বক্তব্য থেকেই এই অংশটি কেটে নেওয়া হয়েছে। তখন তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে ছিলেন। ডক্টর মাসুদ বলেন, ছাত্রমৈত্রী সেই সময় আমাদের বিরুদ্ধে প্রচারণা চালায়। তারা মাইকিং করে ঘোষণা দিয়েছিল যে শুধু শেরেবাংলা হলে থাকা অস্ত্র দিয়েই তারা পুরো রাজশাহী মহানগরীকে নিয়ন্ত্রণ করতে পারবে। তিনি দাবি করেন, সেই বক্তব্যের মূল অংশ ছিল ছাত্রমৈত্রীর দাবি তুলে ধরা এবং তা নিয়ে ছাত্র শিবিরের অবস্থান ব্যাখ্যা করা। কিন্তু সেই বক্তব্য থেকে শুধু অস্ত্র দিয়ে প্রশাসনকে চ্যালেঞ্জ করার কথাটি কেটে প্রচার করা হয়েছে, যাতে বিভ্রান্তি তৈরি হয়। ডক্টর মাসুদ বলেন, এই ভিডিওটি আমার জীবনের প্রথম ভাইরাল হওয়া বক্তব্যগুলোর একটি। তবে কেউ যদি পূর্ণ বক্তব্যটি শুনতে চান তাহলে ইউটিউবে নরসিংদী 2006 ডক্টর শফিকুল ইসলাম মাসুদ লিখে সার্চ করলে পুরো ভিডিওটি পাওয়া যাবে। তিনি আরও বলেন, আমি কখনো বলিনি যে আমাদের হাতে অস্ত্র আছে বা আমরা প্রশাসনকে চ্যালেঞ্জ করব। এটা মূলত ছাত্রমৈত্রীর ভাষ্য তুলে ধরার একটি অংশ ছিল, যা খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি অনুরোধ করেন, যারা বিভ্রান্ত হচ্ছেন তারা অনুগ্রহ করে পূর্ণ ভিডিওটি শুনে বুঝে নিন। খণ্ডিত বক্তব্যের সত্য কখনো প্রকাশ পায় না। এই বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে শিবিরের অস্ত্র থাকার বিষয়টি নাকচ করে দেন ডক্টর মাসুদ। তার ভাষ্য অনুযায়ী এটি একটি ভুল ব্যাখ্যা এবং উদ্দেশ্যমূলক প্রচারণার অংশ।